অনেক সময় আমরা দেখি ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে স্টার্ট হয়, তাই না? অথবা গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট হয়। গ্রিন ক্যান্ডেলের পরে অ্যাকচুয়ালি গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ ছিল কোথায়? এখানে, তাই না? গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ ছিল এখানে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে স্টার্ট করে মার্কেট আপ চলে গেছে। আবার অনেক সময় আমরা দেখি এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পরে ক্যান্ডেল ডাউনে স্টার্ট হয়েছে বাট ক্যান্ডেলটা হয়ে গেছে রেড। এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ হয় না এরকম? কথা বলেন। হ্যাঁ হয় আবার অনেক সময় আমরা হয় দেখি দাদা যে এটা হচ্ছে হয় আমাদের ভাই। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, হয় না এরকম? হুম আবার এটা হ্যাঁ হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ডাউন থেকে স্টার্ট করতে মার্কেট চলে গেছে আপ, হয় না? আপ হয় হয়তো। আবার অনেক সময় আমরা দেখি যে এটা গ্রিন ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে বাট পরবর্তী ক্যান্ডেল আপে থেকে স্টার্ট করে আপ চলে গেছে। এরকম হয় না? হয়। হয়। এরকম অনেকগুলো সিচুয়েশন আমরা দেখতে পাই, ঠিক না? জি এটার ভাই। কারণ কি? এটার কি কারণ? এটার কারণ হচ্ছে, আচ্ছা এর কারণ বলার আগে একটা কথা বলি। যখন গ্রিন ক্যান্ডেল হবে, আগের ক্যান্ডেল যদি গ্রিন হয়, পরের ক্যান্ডেল যদি নিচে থেকে স্টার্ট করে, যেখানে আগের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে তার নিচে থেকে যদি পরের ক্যান্ডেল স্টার্ট করে, অর্থাৎ গ্যাপ ডাউন দিয়ে যদি স্টার্ট করে, তাহলে 60% পসিবিলিটি এই ক্যান্ডেল আপ যাবে। কত পার্সেন্ট পসিবিলিটি মার্কেট আপ যাবে? 60%। 60% পসিবিলিটি মার্কেট আপ যাবে। আচ্ছা, যদি এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল যদি উপর থেকে শুরু হয়, তাহলে 60% পসিবিলিটি মার্কেট ডাউন যাবে। বুঝাইতে পারছি? জি ভাই। আচ্ছা, যদি এই ক্যান্ডেলটা রেড হয়, পরবর্তী ক্যান্ডেল যদি আপের থেকে স্টার্ট হয়, তাহলে 60% পসিবিলিটি মার্কেট কি হবে? ডাউন যাবে। ডাউন যাবে যদি এই ক্যান্ডেলটা রেড হয়, পরবর্তী ক্যান্ডেল যদি নিচে থেকে স্টার্ট করে, তাহলে 60% পসিবিলিটি মার্কেট আপ যাবে। তারপরও তো কিছু কিছু সময় মার্কেট ডাউন যায়, যায় না? চলে যায়। হয়ে যায় আমি অ্যাভেলেবেল জায়গা দেখাইতে পারবো। তো যাই হোক, এর কারণ কি? তাহলে যদি আমরা দেখি গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করতে, ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের পরে গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করতে, তাহলে 60% পসিবিলিটি মার্কেট কোন দিকে যাবে? আপ চলে যাবে, আপ চলে যাবে। উপরে যাবে যদি আমরা দেখি রেড ক্যান্ডেলের পরে পরবর্তী রেড ক্যান্ডেল উপর থেকে শুরু করতে, তাহলে 60% পসিবিলিটি এই ক্যান্ডেল কি হবে? রেড ক্যান্ডেল হবে। কেন, কি কারণে এটা হয়? এটা হওয়ার কারণ হচ্ছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে, এটা একটা স্ট্রং লেভেল, এটা আমাদের একটা কি স্ট্রং লেভেল। এই লেভেল পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গা থেকেই শুরু হয়, তাহলে ক্যান্ডেল হবে রেড, ঠিক আছে? যার কারণে এই ক্যান্ডেলটা নিচ থেকে শুরু করে উপরের লেভেলটাকে ভাঙার জন্য ক্যান্ডেলটা নিচ থেকে শুরু করে, এটা বায়ার্সরা কি করে? জায়গাটাকে স্কিপ করে, স্কিপ করে এই নিচ উপরের লেভেলটাকে ভাঙার জন্য নিচ থেকে শুরু করে। যার কারণে এই ক্যান্ডেলটা 60% পসিবিলিটি থাকে মার্কেট কোন দিকে যাওয়ার? আপের দিকে যাওয়ার। উপরে যাওয়ার ক্লিয়ার বিষয়টা? জি আচ্ছা, ভাই। এটা দিয়ে আমরা ট্রেড করতে পারবো, কিভাবে ট্রেড করতে পারবো সেটা আমি আসতেছি। এখন অনেক সময় দেখি এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া, এটা আমাদের কি এরিয়া? সেলার্স এরিয়া। সেলার্স এরিয়াতে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে এভাবে, গ্রিন ক্যান্ডেল এভাবে ক্লোজ হয়েছে। পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এখান থেকে শুরু করে, তাহলে পসিবিলিটি কি ক্যান্ডেলটা কোন দিকে যাবে? ডাউন যাওয়ার ডাউনে যাওয়া। কেন? ক্যান্ডেলটা স্টার্ট করতে কোথা থেকে? সেলার্স এরিয়া থেকে। সিলাস এরিয়া থেকে অলরেডি গ্যাপটাকে কি করে দিছে? স্কিপ করে ফিল আপ করে দিছে। অলরেডি গ্যাপটাকে কি করে দিছে? স্কিপ করে ফিল আপ করে দিছে। আচ্ছা, যদি গ্রিন ক্যান্ডেল এভাবে ক্লোজ হয়, এভাবে রাইট ক্লোজ এবং উপরে রিজেকশন, তাহলে আপনি প্রস্তুতি নিচ্ছেন সেলের জন্য ট্রেড নেবেন, ঠিক না? আপনি প্রস্তুতি নিচ্ছেন কিসের জন্য ট্রেড নেবেন? সেলের জন্য ট্রেড নেবেন। বাট ক্যান্ডেলটা স্টার্ট করতে এখান থেকে, তখন কি করবেন? এটা 60% উপরে যাওয়ার পসিবিলিটি থাকে, তাহলে আপেই যাবে। মার্কেট গ্যাপ তৈরি করে নিচ্ছে না,
মার্কেট অলরেডি গ্যাপ কি করে ফেলছে, তৈরি করে ফেলছে। তৈরি করে নিয়েছে। গ্যাপ তৈরি করছে কি কারণে, উপরের লেভেলটাকে ভাঙার জন্য। তাই এই লেভেলটাকে ভাঙতে পারে, এই লেভেলটাকে ভাঙতে পারে। তাহলে এখান থেকে কি আপনার ডাউনে ট্রেড নেওয়াটা ঠিক হবে? না। কিন্তু এখান থেকে আপনি ডাউনে ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেক সময় আমরা দেখি এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া, এটা হচ্ছে আমাদের বায়ার্স এরিয়া। আমাদের রেড ক্যান্ডেল ক্লোজ হয়েছে এইভাবে, রেড ক্যান্ডেল এসে ক্লোজ হয় এইভাবে, এভাবে ক্লোজ হয়ে পরবর্তী ক্যান্ডেল আমাদের স্টার্ট করে এখান থেকে। এরকম হয় না? এখান থেকে স্টার্ট করলে পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে, কারণ এখানে এই ক্যান্ডেলটা যেখান থেকে স্টার্ট করছে সেটা বায়ার্স এরিয়া, অলরেডি গ্যাপটাকে ফিল আপ করে দিছে, তাই না? যদি আমরা দেখি যে এভাবে সেলার্স ক্যান্ডেল আমাদের এসে রাইট ক্লোজ সেলার্স ক্যান্ডেল, এবং আমাদের নিচে হিউজ পরিমাণ রিজেকশন আছে, তার মানে কি বায়ার্স অ্যাক্টিভ। আমরা এখানে বায়ে ট্রেড করার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, কিন্তু ক্যান্ডেল যদি এখান থেকে শুরু করে ফেলে তখন কি করবেন? অ্যাভয়েড করবেন, তাই না? অ্যাভয়েড করব, এটাকে অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া, এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। অনেক সময় আমরা দেখতে পাই গ্রিন ক্যান্ডেল আমাদের এই সেলার্স এরিয়াকে ব্রেকআউট করে ফেলছে, গ্রিন ক্যান্ডেল আমাদের এই সেলার্স এরিয়াকে কি করে ফেলছে? ব্রেকআউট করে ফেলছে। বাট পরের ক্যান্ডেলটা স্টার্ট করছে আমাদের এখান থেকে, তখন মার্কেট কোন দিকে যাওয়ার চান্স বেশি? ডাউন যাওয়ার চান্স বেশি, যেহেতু সেলার এরিয়া স্টার্ট হয়েছে। কারণ ক্যান্ডেলটা স্টার্ট করছে আমাদের কোথায়? সেলার্স এরিয়াতে। তাই আমাদের পসিবিলিটি মার্কেটটা ডাউন চলে যাবে, তাই আমাদের পসিবিলিটি মার্কেটটা ডাউন চলে যাবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আবার অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ, লেভেলে রাইট ক্লোজ, লেভেলের ভিতরে, তাই না? আমরা ডাউনে ট্রেড নেওয়ার জন্য প্রস্তুত থাকি, বাট ক্যান্ডেল স্টার্ট করছে আপ থেকে, মার্কেট আপ চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ক্যান্ডেলটা সেলার্স এরিয়াকে কি করে গেল? স্কিপ করে গেল, যার কারণে মার্কেটটা আপ চলে যাওয়ার একটা চান্স থাকে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের যে গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে এটা আমাদের সেলার্স এরিয়া, এই সেলার্স এরিয়াটাকে ব্রেকআউট করার জন্য ক্যান্ডেল কি করছে? নিচে থেকে শুরু করছে, তাই না? কথা বলেন। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের কি? এটা বায়ার্স এরিয়া, বায়ার্স এরিয়া, এটা আমাদের বায়ার্স এরিয়া। আচ্ছা, এটা সেলার্স ক্যান্ডেল, সেলার্স ক্যান্ডেল এখানে রিজেকশন, পরবর্তী সেলার্স ক্যান্ডেল এখান থেকে। আচ্ছা, এখন এটা আমাদের কি এরিয়া? এটা বায়ার্স এরিয়া, আর এটা আমাদের কি এরিয়া? সেলার্স এরিয়া। সেলার্স এখান থেকে এন্ট্রি হয়ে এই নিচের বায়ার্স লেভেলটাকে ব্রেকআউট করার জন্য উপর থেকে স্টার্ট করবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এই লেভেলগুলো দিয়ে কিভাবে ট্রেড করতে পারি যদি আমরা কখনো দেখি, যেমন ধরেন এটা, এটা আমাদের ক্যান্ডেলটা স্টার্ট করছে কোথা থেকে? নিচ থেকে, কিন্তু মার্কেটটা ডাউন চলে আসছে, ঠিক না? ক্যান্ডেলটা আমাদের পসিবিলিটি ছিল কি আপ চলে যাবে, তাই না? 60% পসিবিলিটি ছিল আপ চলে যাবে, বাট যায়নি। কি কারণে যায়নি? কারণ এটা স্টার্ট করছে আমাদের এই সেলার্স এরিয়াতে, এই সেলার্স এরিয়াতে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে আমাদের লেভেল, তাই না? আচ্ছা, তাহলে এই ক্যান্ডেলটা আমাদের অ্যাকচুয়ালি স্টার্ট করছে কোথা থেকে? সেলার্স থেকে, এবং প্রিভিয়াস সেলার্স, যার কারণে ক্যান্ডেলটা ডাউন চলে আসছে। ওকে, আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা আমাদের ক্লোজ দিছে কোথায়? বায়ার্স এরিয়াতে, বায়ার্স এরিয়াতে। কিন্তু ক্যান্ডেলটা আমাদের স্টার্ট করছে উপর থেকে, তার মানে কি নিচের লেভেলটাকে ভাঙতে চাইছে, নিচের লেভেলটাকে সে ভাঙতে চায়, তাই সে উপর থেকে স্টার্ট করছে। আচ্ছা, এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিছে আমাদের সেলার্স
এরিয়াকে একটু গ্যাপ রেখে, ঠিক না? সেলার এরিয়া বলি। বাট এই ক্যান্ডেলটা স্টার্ট করছে হ্যাঁ। কোথা থেকে? সেলার্স এরিয়া থেকে। সেলার সাইড তার কারণে যখন কোনো ট্রেড করা হয়, তখন কোনো কেউ ট্রেড করবে, তাহলে সেই ট্রেডে আমাদের এন্ট্রি পয়েন্ট খেয়াল করে ট্রেড করাটা উচিত। এন্ট্রি পয়েন্ট খেয়াল করে ট্রেড করাটা উচিত। সাপোজ ধরেন আমি ট্রেড করব হচ্ছে ডাউনের জন্য, এই রেড ক্যান্ডেল আমাকে কনফার্মেশন দিল আমি ট্রেড করব ডাউনের জন্য, এই রেড ক্যান্ডেল আমাকে কনফার্মেশন দিচ্ছে আমি ট্রেড করব ডাউনের জন্য, তাহলে এই ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে স্টার্ট হয় আমি অবশ্যই ট্রেড করব ডাউনের জন্য, কারণ 60% কনফার্মেশন আমাদের আছেই, ঠিক না? 60% কনফার্মেশন আমাদের আছেই ডাউনে যাবে, আর এই রেড ক্যান্ডেল আমাদের কনফার্মেশন দিচ্ছে ডাউনে, অতএব আমরা এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড অবশ্যই প্লেস করব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই লেভেলটা কি ফার্স্ট টেস্টেড নাকি সেকেন্ড টেস্টেড? ওটা তো একটু লেভেলটা ড্র করেন, বোঝা যাচ্ছে না। এইটা ড্র এইটা করেন ওই নিচে এই যে level। এইটা ও ফার্স্ট স্টেপ। ফার্স্ট টেস্টেড মানে ফার্স্ট ব্রেকআউট, রাইট? হ্যাঁ। মার্কেট রিভার্স করছে? না, করে নাই রিভার্স? কিন্তু এটা তো ধরো দেখেন সেলার রিজেকশন মানে দেখেন ইয়ে গ্রিন ক্যান্ডেলের উপর রিজেকশন রিজেকশন নাই, এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভলিউম কনফার্মেশন। আপনারা ভলিউম বুঝতেছেন না, তাই এখানে সেলার কনফার্মেশন খুঁজতেছেন। ভলিউম বলতেছে এটা আমাদের মার্কেট রিভার্স করবে। আচ্ছা যাই হোক, সেটা আমরা ভলিউমের ক্লাসে জানবো, তো যার কারণে আপনারা এই কনফার্মেশনটা বুঝতেছেন না। তাহলে এখানে আমাদের ফার্স্ট ব্রেকআউট, তাই না? মার্কেট রিভার্স করে দিল, দেখেন। তো আমাদের এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে এই লেভেলটাকে আমাদের প্রিভিয়াস টাচ করছে কি করে নাই। যদি প্রিভিয়াস, অনেকেই বলে থাকে একটা লেভেলকে যত বেশি টাচ করবে তত মার্কেট রিভার্স করার সম্ভাবনাটা বেশি। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম, কিন্তু সেই ক্ষেত্রে ক্যান্ডেলের মুভমেন্ট বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুভমেন্ট। আচ্ছা যাই হোক, তাহলে আমরা গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ দিয়ে কিভাবে ট্রেড করব সেটা আমরা জানলাম না? গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন দিয়ে কিভাবে বলেন। ওটা বললেন না তো, ওটা শুধু দেখালেন গ্যাপ আপ লেভেলটা, কিন্তু কিভাবে ট্রেড করব সেটাই তো বললাম, যে যদি আমরা যদি কখনো দেখি যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে, কিন্তু আমাদের উপর থেকে ক্যান্ডেলটা স্টার্ট করছে সেলার এরিয়া থেকে, তাহলে আমরা ট্রেড নিব ডাউনের জন্য। হ্যাঁ দেখালেন। তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড নিব। আর গ্যাপ ডাউন দিয়ে স্টার্ট করলে কিভাবে ট্রেড নিব সেটা আমরা দেখব প্যাটার্নের ক্লাসে, সেটা আমরা দেখব প্যাটার্নের ক্লাসে। ওকে? আচ্ছা, তাহলে আমাদের এখন একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড জোন। সাপ্লাই এবং ডিমান্ড জোন, সাপ্লাই এবং ডিমান্ড জোনের একটা হিসাব আছে। সেটা হচ্ছে যদি আমরা কখনো দেখি যে কোনো লেভেল থেকে মার্কেট 5-7টা ক্যান্ডেল বা 4-5টা ক্যান্ডেল এন্ট্রি হয়ে গেছে, 4-5টা ক্যান্ডেল হলেই হবে। যেমন ধরেন এটা আমাদের কি স্ট্রং সেলার্স এরিয়া, তাই না? এখান থেকে শুধু 4টা ক্যান্ডেল এন্ট্রি হয়নি, এখানে হোল আমাদের অনেক সময় মার্কেটটা ডাউন ছিল, ঠিক না? অনেক সময় মার্কেটটা ডাউন ছিল। তাহলে এই এরিয়াটা হচ্ছে আমাদের জন্য কি স্ট্রং জোন, সাপ্লাই জোন, ঠিক না? সাপ্লাই জোন। এই স্ট্রং সাপ্লাই জোনে যদি মার্কেট প্রবেশ করে, এই স্ট্রং সাপ্লাই জোনে যদি মার্কেট না, এই বিষয়টা আজকে না বুঝাই, এই বিষয়টা প্যাটার্নের ক্লাসে বুঝাই, তাহলে ভালো হবে। এই বিষয়টা প্যাটার্নের ক্লাসে বুঝাই, তাহলে আপনার জন্য পজিটিভ হবে। ওকে? আচ্ছা, এখন আমরা আরেকটা লেভেলের বিষয়ে জানবো, এটা হচ্ছে আমাদের ডোজি লেভেল। এটা হচ্ছে আমাদের কি ডোজি লেভেল। যদি ডোজি ক্যান্ডেলের পরে
যদি ডোজি ক্যান্ডেলের পরে আমাদের রেড ক্যান্ডেল হয়, তাহলে সেই ডোজিটা ছিল আমাদের বায়ার্স ডোজি। এই ডোজিটা আমাদের কি ডোজি? বায়ার্স ডোজি। যদি ডোজি ক্যান্ডেলের পরে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে ডোজিটা ছিল আমাদের কি ডোজি? আচ্ছা, এই ডোজিটা আমাদের কি ডোজি ছিল? বায়ার্স ডোজি। আচ্ছা, এই ডোজিটা আমাদের কি ডোজি ছিল? সেলার্স ডোজি। এখন ডোজির আপার রিজেকশন এবং লোয়ার রিজেকশন দুটোই লেভেল। দুটোই কি লেভেল? বডিও আমাদের একটা লেভেল। তাহলে ডোজিতে আমরা লেভেল পাইলাম কয়টা? তিনটা। তো এই ডোজি লেভেলে, এই ডোজিতে যদি আমাদের এসে রাইট ক্লোজ হয়েছে, এখানে মার্কেট আপ চলে গেছে, মার্কেট আপ চলে গেছে, এখানে রাইট ক্লোজ হয়েছে এই ক্যান্ডেলটা। হ্যাঁ, কথা বলেন। এই ডোজি লেভেলে রাইট ক্লোজ হয়েছে, মার্কেট এটা আপ চলে গেছে। এটা কি ডোজি? এটা কি ডোজি? এটা ড্রাগন ফ্লাই। এটা বায়ার্স ডোজি, ড্রাগন ফ্লাই বলি নাই। ডোজির অনেকগুলো প্রকার ভেদ আছে। এটা আমাদের বায়ার্স ডোজি। কেন? পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে? রেড ক্যান্ডেল। যদি আমরা দেখি যেখানে বায়ার্স দুর্বল সেখানে সেলার্স অ্যাক্টিভ, যেখানে সেলার্স দুর্বল সেখানে বায়ার্স, যেখানে সেলার্স ইনঅ্যাক্টিভ সেখানে অ্যাডভান্টেজ নেবে কে? বায়ার্স। ভালো মতো বুঝবেন। আওয়াজ করছি স্যার। জিয়াউর রহমান মিউট করেন, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে। বলছি, ধরেন আমাদের একটা দুর্বল একটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, সরি, দুর্বল একটা গ্রিন ক্যান্ডেল, মার্কেট আপ ট্রেন্ড। তাহলে সবসময় ট্রেন্ডের পক্ষে আমরা ট্রেড করব। তাহলে যদি আমরা দেখি যে এখানে এখানে আমাদের বায়ার্স কি দুর্বল না স্ট্রং? দুর্বল। পরবর্তীতে আমরা সেলার্স দেখলাম আমাদের দুর্বল। তাহলে বায়ার্স দুর্বল হলে সেলার্স আমাদের কি হওয়ার কথা ছিল? স্ট্রং। বাট সেলার্স উইক। মার্কেটে অ্যাডভান্টেজ পাবে কারা? বায়ার। পরবর্তীতে দেখলাম বায়ার্স আবার দুর্বল, অথবা এখানে একটা ডোজি, অথবা এখানে একটা ডোজি, বা এখানে একটা স্মল একটা গ্রিন ক্যান্ডেল। পরবর্তীতে অ্যাডভান্টেজ পাবে কারা? মাস্ট বি সেলার, মাস্ট বি সেলার্স। তাহলে এটা আমাদের একটা স্ট্রং রিজেকশন এবং লেভেল। এখান থেকে আমাদের এটা যেহেতু রাইট ক্লোজ, আমাদের কি ক্যান্ডেল হওয়ার কথা ছিল? বায়ার্স ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল। কিন্তু বায়ার্স এখানে কি বুঝাইছে? তারা দুর্বল, তাই না? কথা বলেন। ইন্টারেস্টেড নেই, তারা ইন্টারেস্টেড না, তারা দুর্বল। তাহলে তারা যদি দুর্বল হয়, অ্যাডভান্টেজ পাবে কারা? সেলার্স। আচ্ছা, সেলার্স অ্যাডভান্টেজ কতটুকু পাইছে? এখানে কতটুকু নিছে? এখানে সেলার্স অ্যাডভান্টেজ নিতে পারে নাই। কেন নিতে পারে নাই সেলার অ্যাডভান্টেজ? কথাটা ভালো করে বুঝবেন। এটা আমাদের একটা লেভেল, ঠিক না? রোজির এটা আমাদের একটা লেভেল। ও যদি অ্যাডভান্টেজ হতো তাহলে ও ব্রেক আউট করে দিত, ঠিক না? ব্রেক আউট করে দিত, কিন্তু সে অ্যাডভান্টেজটা নিতে পারে নাই, তার কারণে পরবর্তীতে আবার বায়ার্স এন্ট্রি। আমরা অনেক জায়গায় দেখতে পাই এই বিষয়টা, যে এখানে আমাদের একটা দুর্বল একটা, ধরেন মার্কেট আপ যাচ্ছে, আপ যাওয়ার পরে এখানে আমাদের একটা দুর্বল একটা রেড ক্যান্ডেল। তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হওয়ার কথা আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে?
গ্রিন ক্যান্ডেল। গ্রিন হওয়ার কথা। আচ্ছা, আমরা অনেক সময় হ্যাঁ দেখতে পাই গ্রিন ক্যান্ডেল না হয়ে এরকম আমাদের একটা রেড ক্যান্ডেল হয়, হয় না? হয় হ্যাঁ না? হয় মার্কেট আমাদের হয়। এরকম একটা রেড ক্যান্ডেল হয়, তখন এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়ে থাকি সাধারণত। এই ক্যান্ডেলের পরে যদি আমরা ট্রেড নেই, যদি এন্ট্রি পয়েন্টে ট্রেড নেই, তাহলে আমাদের ট্রেডটা লস হয়, তাই না? হ্যাঁ লস। লস হয়। কিন্তু আমরা যদি মার্জিন অফ সেফটিতে ট্রেড নেই, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা উইন হবে, ঠিক না? উইন উইন। হবে। হ্যাঁ আচ্ছা, যখন আমরা এখানে সাথে সাথে ট্রেড নিয়ে নেই, তখন আমাদের ট্রেডটা লস হয়। তখন আমরা ভাবি যে সেলার্স এখানে দুর্বল, এখানে দুর্বল, তাহলে পরবর্তী ক্যান্ডেল তো আপ যাচ্ছেই, ঠিক না? হুম। কিন্তু না, পরবর্তী ক্যান্ডেল দেখা যায় বিগ একটা রেড ক্যান্ডেল হয়, হয় না এরকম? হ্যাঁ হয়, অনেক আমরা মার্কেট। তখন আমরা কি করি, এখানে একটা বিগ একটা রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে তো এবার মার্কেট ডাউন যাবেই, তখন আমরা আবার ডাউনে ট্রেড নেই, তখন আমাদের মার্কেট চলে যায় আপ। তাহলে আমাদের এখানে কয়টা ট্রেড লস হইলো? তিনটা। তিনটা ট্রেড। ব্যালেন্স জিরো করার জন্য যথেষ্ট। হ্যাঁ যার কারণে এক বা দুইটা স্ট্র্যাটেজি সিলেক্ট করে সেটার উপর ভিত্তি করে ট্রেড করতে হয়, পরপর ক্যান্ডেলে কখনো ট্রেড করতে হয় না। এর কারণগুলো হচ্ছে এইটা, এখানে আমাদের সাইকোলজিতে মিস্টেক থাকে, প্রবলেম থাকে। আপনি ভাবেন যে এটা আমাদের একটা দুর্বল একটা রেড ক্যান্ডেল, তাহলে মার্কেট যদি আপ হয়, দুর্বল রেড ক্যান্ডেলের পরে তো পরবর্তী ক্যান্ডেল এমনিতেই মার্কেট আমাদের আপ চলে যাওয়ার কথা। কিন্তু এখানে বায়ার্স কি আমাদের হ্যাঁ। অ্যাক্টিভিটি দেখাইছে খুব বেশি? বায়ার্স অ্যাক্টিভিটি দেখালে তো এটা না। বায়ার্স ক্যান্ডেল হইতো, ঠিক না? হুম। কিন্তু বায়ার্স অ্যাক্টিভ না কারণেই পরবর্তীতে সেল আসে। ক্লিয়ার? হুম হুম। যেমন ধরেন এই জায়গাটা, এখান থেকে মার্কেট আমাদের কোন ট্রেন্ড অ্যাকচুয়ালি? ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড। আচ্ছা, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এখানে আমাদের এটা আমাদের লেভেলে ক্লোজ ছিল, আমাদের ক্যান্ডেলটা বায়ার্স ক্যান্ডেল, বায়ার্স অ্যাক্টিভ, আমাদের সেলার্স অ্যাডভান্টেজ নেবে। সেলার্স অ্যাডভান্টেজ নিয়ে কি বায়ার্স এর কি ব্রেকআউট করতে পারছে? এটা বায়ার্স বুঝি না, তাহলে বায়ার্স এখানে নিচে বায়ার্স অবস্থান করতেছে, এটা লেভেল, কথা বলেন। তাহলে এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করতে না পারলো, তখন বায়ার্স আমাদের এন্ট্রি হলো। বায়ার্স এন্ট্রি হওয়ার পর আমাদের বায়ার্সটা কি স্ট্রং নাকি উইক? উইক। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হওয়ার কথা? রেড হওয়ার কথা ছিল। রেড হওয়ার কথা ছিল। এখানে আমরা এন্ট্রি নিলাম, আমরা লস করলাম। তখন আমরা ভাবতেছি আরে পর পর দুইটা উইক ক্যান্ডেল, তাহলে তো মার্কেট আমাদের ডাউন যাবেই, ঠিক না? কিন্তু মার্কেট পরবর্তীতে আপ চলে গেল। আপ চলে যাওয়ার পর তখন আমরা ভাবতেছি এখন তো মার্কেট আপ যাবে, যেহেতু স্ট্রং বুলিশ, কিন্তু মার্কেট ডাউন চলে গেল। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে যখন বায়ার্স দুর্বল, তখন আমাদের সেলার্স অ্যাক্টিভ হওয়ার কথা। সেলার্স যখন আমাদের ইনঅ্যাক্টিভ, তখন বায়ার্স আমাদের অ্যাডভান্টেজ নিল। বা বায়ার অ্যাডভান্টেজ নিলে মার্কেট তো ডাউন ট্রেন্ড, এখানে তো সেলার্স অ্যাক্টিভ। এই কারণে কখনো ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড নিতে হয় না। তারপরে এটা আমাদের লেভেল, এটা বায়ার্স লেভেল, এটা তাহলে এটা আমাদের লেভেলে ক্লোজ। আমরা কিন্তু তখন আর এটা খেয়াল করব না, আমরা তখন এখানে ট্রেড নেওয়া নিয়ে ব্যস্ত, আমরা এটা আর খেয়াল করব না। তার কারণে আমাদের সব সময় ট্রেড করতে হয় একটা বা দুইটা স্ট্র্যাটেজিতে, আমাদের ট্রেড করাটা বেটার। একটা বা দুইটা স্ট্র্যাটেজিতে ট্রেড করাটা আমাদের জন্য বেটার। কেন? এর কারণ হচ্ছে একটা স্ট্র্যাটেজি আপনাকে কখনো পর পর দুইটা তিনটা ট্রেড লস দিবে না। আপনার কি মনে হয়? আপনার কি ধারণা? একটা স্ট্র্যাটেজি কখনো পর পর দুইটা তিনটা বাইনারিতে আপনি দেখেন অ্যাঙ্গেলফিং, আপনি যদি শুধু অ্যাঙ্গেলফিং এর পরে ট্রেড করেন, যে আমি অ্যাঙ্গেলফিং এর পরে ট্রেড করব, সাপোজ ধরেন বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, এটা লস ট্রেড, রাইট? এটা লস। এটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, এটা উইন, কথা বলেন। এটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, এটা উইন। এটা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং, এটা লস। তাহলে আপনি এখানে চারটা ট্রেড করলেন, আপনি দুইটা ট্রেড উইন, দুইটা ট্রেড লস। এটা তো উইদাউট ফিল্টারিং এ, তাই না? কথা বলেন। তো উইদাউট ফিল্টারিং, যদি আপনি ফিল্টারিং করেন সেই ক্ষেত্রে আপনার উইনিং রেশিও বাড়বে না? বাড়বে, অবশ্যই বাড়বে।
যার কারণে সবসময় একটা বা দুইটা স্ট্র্যাটেজি হাতে নিয়ে কাজ শুরু করতে হয়, তারপর বাকি স্ট্র্যাটেজি গুলো ধীরে 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 আয়ত্ত করতে হয়। প্রথমে যদি মনে করেন যে আমি ভাইয়া আমাকে যতগুলো স্ট্র্যাটেজি শেখাবে আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি নিয়েই কাজ করব, আপনি কোনোদিনই ট্রেডিং এ সাকসেস হতে পারবেন না, কোনোদিনই না। আপনার উচিত একটা বা দুইটা স্ট্র্যাটেজি হাতে নিয়ে কাজ শুরু করা। বুঝতে পারছি? জি ভাইয়া। একটা বা দুইটা স্ট্র্যাটেজি হাতে নিয়ে কাজ শুরু করা। আমি বলে দিব সেই একটা বা দুইটা স্ট্র্যাটেজি কোন কোন স্ট্র্যাটেজি গুলো বেটার হবে। ঠিক আছে? তাহলে আচ্ছা আমাদের গ্যাপ আপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল, এই বিষয়টা নিয়ে একটু বলি। এখানে আরেকটা বিষয় বাদ আছে, সেটা হচ্ছে যদি আপনি দেখেন যে এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো, এখানে একটা রেড ক্যান্ডেল হলো, পরবর্তী রেড ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়েছে, পরবর্তী রেড ক্যান্ডেলও নিচ থেকে শুরু হয়েছে, পরবর্তী ক্যান্ডেলও আমাদের নিচ থেকে শুরু হয়েছে, পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে। কারণ আগের ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়ে ডাউন আসছে, পরের ক্যান্ডেল পসিবিলিটি নিচ থেকে শুরু হয়ে কি হবে, ডাউন চলে যাবে। ক্লিয়ার? প্রথম একবার গ্যাপ দিলে দ্বিতীয়বার হওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, দ্বিতীয়বার হওয়ার চান্সটা বেশি, দ্বিতীয়বার হওয়ার চান্সটা বেশি। বেশি। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আবার যদি আমরা দেখি যে প্রথম ক্যান্ডেলটা আমাদের এভাবে হয়েছে, দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের এখান থেকে শুরু হয়েছে, তৃতীয় ক্যান্ডেল যদি আমাদের এখান থেকে শুরু হয়, পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে, আচ্ছা পসিবিলিটি মার্কেট ডাউন চলে যাবে। আচ্ছা, যদি আমরা কখনো দেখি এটা আমাদের একটা রেড ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়ে এখানে ক্লোজ হয় না, এরকম হ্যাঁ হয় না, এরকম অ্যাভেলেবেল অনেক জায়গায় হয় এরকম। তখন পরবর্তী ক্যান্ডেল যদি এই জায়গা থেকে স্টার্ট হয়, মার্কেট কোন দিকে যাবে জানেন? জানেন কোন দিকে যাবে? আপ যাবে। আপের দিকে যাবে। কেন আপ। আপের দিকে যাবে? কারণ এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটাকে ভাঙার জন্য এই ক্যান্ডেল স্টার্ট করছে উপর থেকে, এই ক্যান্ডেলটা স্টার্ট করছে কিন্তু ভাঙতে পারেনি উপর থেকে, কিন্তু ভাঙতে পারে নাই, উপর ওই থেকে। লেভেলে রাইট ক্লোজ, এবং পরের ক্যান্ডেলও আমাদের এখান থেকেই শুরু হয়েছে, তার মানে নেক্সট ক্যান্ডেল আমাদের আপ যাচ্ছে, নেক্সট ক্যান্ডেল আমাদের আপ কিন্তু যাচ্ছে। দাদা এখানে এখানে যদি ক্যান্ডেলটা নিচ থেকে শুরু হয়, যদি একটু নিচ ক্যান্ডেলটা থেকে, নিচ, তাহলে হ্যাঁ সেটা তো আমি বলবোই, যদি ক্যান্ডেলটা নিচ থেকে শুরু হয় তাহলে ক্যান্ডেল ডাউন চলে যাবে, তাহলে ক্যান্ডেল আচ্ছা আচ্ছা। ডাউন চলে যাবে। ক্লিয়ার? মানে দাদা ওই স্ট্র্যাটেজিটা, ওই লেভেল স্কিপ করার স্ট্র্যাটেজিটা, এটা হ্যাঁ, তাহলে ক্যান্ডেল কি হবে, ডাউন চলে যাবে। ডাউন চলে যাবে। আবার যদি আমরা কখনো আচ্ছা দেখি, ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, এই ক্যান্ডেলটা তো এই যে একটু উপর থেকে শুরু হয়েছে, দেন আবার এইটা, এটা তো একটু উপর থেকে শুরু হয়েছে, তো এটা গ্রিন হলো কেন? কোনটা? এটা উপর থেকে শুরু হয়নি, এটা রাইট জায়গা থেকে শুরু হয়েছে। ও হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়। গ্রিন ক্যান্ডেল তো নিচ থেকে শুরু হয়েছে, খেয়াল করেন, এটা উপর থেকে শুরু হয়নি, এটা ওকে। উপর থেকে শুরু হয়নি ব্রাদার, যেখানে ক্লোজ সেখান থেকে। আচ্ছা, এই ক্যান্ডেলটা সামান্যতম গ্যাপকে কখনো নিবেন না, একটু একটু বেশি থাকতে হবে, যেটা বোঝা যায় না, চোখের ইশারায় যেটা বোঝা যায় না সেটাকে অ্যাকসেপ্ট করবেন না, এটা বোঝা যায় স্পষ্ট, জি হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এটা বোঝা যায় স্পষ্ট। জি ভাইয়া। তাহলে এই ক্যান্ডেলটা নিচে থেকে শুরু হয়ে আপ চলে গেছে, তাহলে এই ক্যান্ডেলটা নিচে থেকে শুরু হয়েছে, তাহলে এই ক্যান্ডেলটা আপ চলে যাবে। কিন্তু বুঝাতে তার পারলাম? তার আগেরটা দেখেন গ্যাপ দিয়ে শুরু হয়েছে, এটা গ্যাপ দিয়ে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি হ্যাঁ আবার হ্যাঁ। আবার এটা যদি আপ থেকে শুরু হতো তাহলে এটা আপে চলে যেত, এটা যদি আপ থেকে শুরু হতো তাহলে আচ্ছা আপে চলে আচ্ছা যেত, যেহেতু এটা নিচ থেকে শুরু হয়েছে এটাকে আমরা ট্রেড নিব না, কিন্তু এটাতে আমরা ট্রেড নিব, কারণ আচ্ছা। এটা আমাদের নিচ থেকে শুরু হয়ে আপে চলে গ্যাপ গেছে, দিয়ে এটা আমাদের নিচ থেকে শুরু হয়ে আপে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আবার যদি আমরা কখনো দেখি যে গ্রিন ক্যান্ডেল, আমাদের গ্রিন ক্যান্ডেল এভাবে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল আমাদের এভাবে গ্রিন হয়েছে, এরকম অনেক হয়, অনেক হয় মার্কেটে। হ্যাঁ পরবর্তী হয়। ক্যান্ডেল রাইট জায়গা থেকে স্টার্ট করছে, ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন চলে যাবে, যেমন এই জায়গাটা
লেভেলটাকে ভাঙতে পারেনি। ক্লিয়ার? হ্যাঁ। জি ভাইয়া। তো আমরা এই বিষয়গুলো যেন খেয়াল করি ট্রেড করার সময়। হ্যাঁ, এই বিষয়গুলো যেন আমরা হুম, হুম। খেয়াল করি ট্রেড করার সময়। তো আপনারা প্রিভিয়াস পিকচার গুলোই দেননি, আপনাদের ক্লাসে কতটুকু অগ্রগতি আমি বুঝতেছি না। আপনারা অনেকেই পিকচার গুলো দেননি, তাহলে আর ক্লাস সামনের দিকে মুভ করি কি করে একটা ক্লাসে এতগুলো বিষয় নিয়ে, বলেন তো? তাহলে সবাই দেবো আমরা। আমাকে পিকচার দিবেন ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট, ফার্স্ট টাচ, ট্রেড, প্রিভিয়াস যে পিকচার গুলো দেননি এন্ট্রি পয়েন্ট, সেই পিকচার গুলো আমাকে দিবেন। গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ লেভেলের পিকচার গুলো আমাকে দিবেন। গ্যাপ ডাউন এবং গ্যাপ আপ লেভেলের পিকচার গুলো আমাকে অবশ্যই দিবেন, যে এখান থেকে ক্যান্ডেলটা এভাবে শুরু হয়েছে। ধরেন এই যে এটা, এই ক্যান্ডেলটা আমাদের শুরু হয়েছে কোথা থেকে? উপর থেকে। এই ক্যান্ডেলটা হ্যাঁ, আমাদের শুরু হয়েছে উপর থেকে, মার্কেট পসিবিলিটি হুম, ডাউন হয়ে যাবে। ডাউন। তাহলে এই পিকচার গুলো আমাকে দিবেন। গ্যাপ ডাউন গ্যাপ আপ লেভেলের পিকচার গুলো আমাকে দিবেন। সেলার্স থেকে সেলার্স এন্ট্রি আমাকে পিকচার গুলো দিবেন। বায়ার থেকে বায়ার্স এন্ট্রি পিকচার গুলো আমাকে দিবেন। আর ডোজির কথা যে বললাম, কোনটা বায়ার্স ডোজি কোনটা সেলার্স ডোজি, সেই পিকচারটা আমাকে দিবেন। এটা আমাদের কি ডোজি? ওটা বায়াস যদি এটা আমাদের বায়াস। বায়ার্স ডোজি। আচ্ছা, এটা যদি আমাদের বায়ার্স ডোজি হয়, এখানে একটা কথা বাদ করে গেছে। এই বায়ার্স ডোজিতে এসে যদি আমাদের কোনো ক্যান্ডেল, কোনো রেড ক্যান্ডেল যদি এই বায়ার্স ডোজিতে এসে রাইট ক্লোজ হয়, ম্যাক্সিমাম পসিবিলিটি পরের ক্যান্ডেল গ্রিন হচ্ছে। যদি এই বায়ার্স ডোজিতে এসে ক্যান্ডেল কিন্তু রাইট ক্লোজ হয়। ফার্স্ট আছে কোনটা আছে কিন্তু বলেন? ফার্স্ট আছে। ফার্স্ট আছে। দাদা এখানে আমার প্রশ্ন ছিল, এখানে ওই বায়াস ডোজিতে যদি বায়াস ক্যান্ডেল উপরের লেভেলে ক্লোজ হয় তাহলে ওটাতে হবে কি না সেলার ক্যান্ডেল? যদি বায়ার্স ক্যান্ডেলের উপরে যদি আপনার যদি বায়ার্স ক্যান্ডেল এসে ক্লোজ হয়, তাহলে আমরা ট্রেড নিব না, কারণ ক্যান্ডেলটা তো কি ডোজি? বায়ার্স ডোজি। বায়াস ডোজি। এটা হ্যাঁ, বায়ার্স ডোজি। আর যদি আমরা দেখি যে ক্যান্ডেলটা সেলার্স ডোজি, সেলার্স ডোজিতে গিয়ে বায়ার্স ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তবে আমরা ট্রেড নিব। যেমন ধরেন এটা আমাদের সেলার্স ডোজি। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, হ্যাঁ, এটা আমাদের কি ডোজি? সেলার্স ডোজি সেলার ডোজি। না বায়ার্স ডোজি, কোনটা? এটা এটা আমাদের বায়াস বায়ার্স। ডোজি, বায়াস। ঠিক আছে, তাই হ্যাঁ, বায়ার্স ডোজিতে যদি আমাদের উপরের দিকে রিজেকশন বেশি থাকে, তাহলে নিচের দিকে যদি কোনো রেড ক্যান্ডেল এসে ক্লোজ হয়, তখন আমরা ট্রেড নিব না। বায়ার্স ক্যান্ডেলে যদি বায়ার্স ডোজিতে যদি নিচের দিকে রিজেকশন বেশি থাকে, এটা ধরেন বায়ার্স ডোজি, আবার এটাও ধরেন আমাদের হ্যাঁ, বায়ার্স ডোজি। বায়ার্স ডোজি এরকম হতে পারে না, দুই রকম হতে পারে না? হ্যাঁ, যদি হ্যাঁ। এই নিচের লেভেলটাতে এসে রেড ক্যান্ডেল ক্লোজ দেয়, তবে আমরা ট্রেড নিব। যদি এটাতে রাইট ক্লোজ হয়, তবে আমরা ট্রেডটা নিব না, কারণ এখানে বাইং আচ্ছা, প্রেসার আচ্ছা, ছিল কম, এখানে বাইং প্রেসার ছিল আমাদের অনেক বেশি। বেশি। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আর কোন ডোজি লেভেলকে যদি আমাদের মার্কেট এক চান্সে ব্রেকআউট করে, কোন ডোজি লেভেলকে যদি মার্কেট এক চান্সে ব্রেকআউট করে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স করবে। এটা আমাদের সেলার্স ডোজি, রাইট? হ্যাঁ। এই ডোজি লেভেলকে মার্কেট এক চান্সে ব্রেকআউট করছে, পসিবিলিটি মার্কেট রিভার্স করবে, পসিবিলিটি মার্কেট রিভার্স করবে। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডোজি লেভেল গুলো কোনটা বায়ার্স ডোজি কোনটা সেলার ডোজি, এই ডোজি গুলো আমাকে দেখাবেন। ডোজি লেভেল নিয়ে কাজ করাটা খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। এটা আমাদের কি ডোজি ছিল বলেন তো? এটা বায়াস ডোজি ছিল। আচ্ছা, এটা আমাদের বায়ার্স ডোজি ছিল। বায়ার্স ডোজিতে কি এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ ছিল অ্যাকচুয়ালি? ছিল, ছিল তো। এই ক্যান্ডেলটা, একটু গ্যাপ আছে হালকা, কিন্তু হ্যাঁ, close এই গ্যাপ থাকলেও ট্রেড নেওয়া যাবে না, যদি রাইট ক্লোজ হয় তবে ট্রেড নেওয়া যাবে। আর এই বায়ার্স ডোজিকে যদি সেলার্স কিন্তু ব্রেকআউট করে, ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট রিভার্স করার। বায়ার্স ডোজিকে যদি ওটা কি বলেন। hello? এটা এটা তো দাদা ব্রেকআউট করেছে, সেকেন্ড আছে। ফার্স্টটা যদি ব্রেকআউট করেনি, ফার্স্ট টাসে সেকেন্ডটাতে হলে ব্রেকআউট আমরা করেছে। ট্রেড নিব, সেকেন্ড টাসে হলে আমরা ট্রেড নিব না, তবে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে বায়ার্স ডোজিকে যদি সেলার্সটা ব্রেকআউট করে, তাহলে সেটা মার্কেট রিভার্স করবে, এটা ম্যাক্সিমাম পসিবিলিটি। পসিবিলিটি। ওকে, এটা কারণ এটা ওকে। স্ট্রং বায়ার্স লেভেল। আবার একই কথা তো বলছি, একই বিষয় দুইটা, একই বিষয় দুইটা, যে এটা আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট,
সেলার্স এরিয়াকে যদি ফার্স্ট ক্লাসে মার্কেট ব্রেকআউট করে, মার্কেট রিভার্স করবে। ঠিক ডোজির ব্যাপারটাও তাই, আমরা ফার্স্ট ক্লাসে রিভার্স ট্রেড করব, সেকেন্ড ক্লাসে ব্রেকআউট করলে আর আমরা সেটাকে কি করব না, ট্রেড করব না। ক্লিয়ার? জি ভাইয়া। তো আপনারা পিকচার গুলো কালেক্ট করবেন, বায়ার্স ডোজি, সেলার্স পয়েন্ট থেকে সেলার্স এন্ট্রি, বায়ার্স পয়েন্ট থেকে বায়ার্স এন্ট্রি। আবার আমাদের ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট, যেটা আমি ফার্স্ট বুঝাইছি আজকে, মনে আছে? এটা ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট, যেটা আমি বুঝাইছি। ভিডিওটা আবার দেখবেন, দেখে ব্রেকআউটের পর রিট্রেসমেন্ট হলে আমরা সাপোর্টকে রেসিস্ট্যান্টকে সাপোর্ট ধরে কিভাবে ট্রেড করব এর পিকচার দিবেন। ওকে, মনে থাকবে? এই পিকচার দিবেন সবাই, এই পিকচার গুলো কালেক্ট করবেন, আগামী পরশুদিন ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে ভাইয়া, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক। সালাম।